আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনের জেরে ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়ার খবরের মধ্যেই এক বিশেষ সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভ্রাতৃপ্রতিম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য বা লেখালেখি না করার কঠোর আহ্বান জানান। জামায়াত আমির তাঁর পোস্টে উল্লেখ করেন যে সম্প্রতি কিছু ব্যক্তি জামাতের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন। তিনি স্পষ্টভাবে বলেন, যারা সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীকে ভালোবাসেন তারা যেন এই ধরনের বিতর্কিত কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন। এদিকে গত এক সপ্তাহ ধরে চলা দফায় দফায় বৈঠক ব্যর্থ হওয়ায় জোট ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের দাবি ছিল কমপক্ষে ৮০টি আসন, যা জামাতের পক্ষে পূরণ করা সম্ভব হয়নি। মাওলানা মামুনুল হক মধ্যস্থতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফলে ১১ দলীয় জোট এখন ১০ দলীয় জোটে পরিণত হতে যাচ্ছে। ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও মাওলানা মামুনুল হকের খেলাফত মজলিস সহ অন্য ৯টি শরিক দল জামায়াতের সাথে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্তে অটল রয়েছে।